الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الجميل والصالح
صلوا عليه الحمد لله ثم الحمد لله الله رب العزة والجلال أشهد أن لا إله إلا الله الشكور যে মহান ইজ্জত ও জালাল আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত জালাল থেকে মুক্ত করে আজকে এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে আল্লাহর মুসলিমের জুমার নামাজ আদায় করার জন্য জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে দিল থেকে মুহাম্মদের সাথে মুসাওয়াত করে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সালাইন রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ঠিক করেছি সেটা হলো সমসাময়িক বিষয়। আজকে ডিসেম্বরের 27 অর্থাৎ 27 ডিসেম্বর, মাঝখানে কয়েকদিন পরে আমাদের 2024 সাল শেষ হয়ে 2025 সাল আমরা বরণ করব। এই বরণের ক্ষেত্রে গিয়ে দেখা যাবে 31 ডিসেম্বর রাত 12টার পর থেকে 31st নাইট নামে যে একটা সংস্কার আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, মানুষের অন্তরে ঢুকে গিয়েছে, সেই 31st নাইট এই বিষয়টি নিয়ে আজকে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিসের আলোকে, শরীয়তের আলোকে ইসলামে কি বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আমাদের জীবন ব্যবস্থা সহজের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের উপকারার্থে, মানব জাতির উপকারার্থে আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, চন্দ্র সৃষ্টি করেছে, সূর্য সৃষ্টি করেছে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আগুন, পানি, বাতাস, রাত, দিন, সব কিছু জীবজন্তু সহ সব কিছু সৃষ্টি করছেন একমাত্র মানব জাতি জীবন ব্যবস্থা যেন সহজ করুন। আলহামদুলিল্লাহ বলেন, কথাটা মনে বুঝে আসে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যা কিছু সৃষ্টি করেছেন এই
কেননা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সেবার জন্য, আমাদের জন্য, আমাদের জীবন যেন সহজীকরণ হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের জীবন ব্যবস্থা সহজের অন্যতম নিয়ামত হলো রাত পেরিয়ে দিন, দিন পেরিয়ে সপ্তাহে পেরিয়ে আগমন, সপ্তাহ পেরিয়ে মাসের আগমন, মাস পেরিয়ে বছরের আগমন। এগুলো হলো মানুষের জীবন ব্যবস্থা সহজের অন্যতম একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দেয়। রাত দিনের পরিবর্তন ও দিন এবং তারিখের গণনা আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ম। কেন নিয়ামত? দিন যদি না হতো রাত কিভাবে আমরা থাকতাম? শুধু যদি রাতে থাকে, আজ যদি শুধু দিন থাকতো, রাত যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন, না দিতেন, তাহলে মানুষের যে রেস্টের একটা বিষয় আছে, মানুষের ঘুমের একটা বিষয় আছে, এই জিনিসটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়ে মানুষকে এই জিনিসটা বুঝিয়েছেন, এই নিয়ামতটা দিয়েছেন, যা ফজরের সূর্যোদয়ের পর থেকে, ফজরের সূর্যোদয়ের আগে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে ফজরের সূর্যোদয়ের পর থেকে তুমি দুনিয়ার মধ্যে তোমার যা কিছু দরকার, তোমার আহারের যা কিছু প্রয়োজন, তোমার চাকরির প্রয়োজন, তোমার ব্যবসার প্রয়োজন, তোমার যা কিছু প্রয়োজন, সব কিছু তুমি দিনের মধ্যে কি করো? আর দিন যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন মানুষ মেহনত করে, কষ্ট করে, পরিশ্রম করে, মানুষ ক্লান্ত হয়ে এখন আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষের পরে একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য দিয়ে দেন, তার সমস্ত মাখলুকাতের জন্য দিয়ে দেন, যাতে সারা দিন তুমি কষ্ট করেছো, রাতে তুমি একটু রেস্ট। সুবহানাল্লাহ। এই জন্য দিন এবং রাত এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা নিয়ামত। দিন তারিখের গণনা ও হিসাব নিকাশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা সূর্যের উপরে যখন একটা আবরণ পড়ে, আবরণটা কি আমরা স্বাভাবিকভাবে আমরা দেখি, আকাশে যখন মেঘমালা হয়ে যায় সূর্য দেখা যায়? সূর্য দেখা যায়? দেখা যায়। তাহলে সূর্যের যে আলো রশ্মি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের, মানব জাতির, যেহেতু মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটাও মানব জাতির জন্য এই সূর্যের আলো কিরণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কমারা
মানাজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তার পরিভ্রমণের জন্য বিভিন্ন মঞ্জিল আমি নির্ধারণ করে দিয়েছি। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমার আল্লাহ বলেন যাতে তোমরা বছরের গণনা ও মাস সমূহের হিসাব নিকাশ করে তোমরা জানতে পারো। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা বছরের গণনা এবং মাস সমূহের গণনা হিসাব তোমরা যাতে কি করতে পারো, যাতে তোমরা জানতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন এই যথাযথ উদ্দেশ্য ছাড়া এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করেন নাই, আসমান সৃষ্টি করেন নাই, জমিন সৃষ্টি করেন নাই, মানুষ সৃষ্টি করেন নাই, মখলুকাত সৃষ্টি করেন নাই, জান্নাত সৃষ্টি করেন নাই, জাহান্নাম এমনি সৃষ্টি করেন নাই। উদ্দেশ্যবিহীন কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ একটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করেন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউফাসসিরুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টির পরে এবং কি উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, এটার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউফাসসিরুল আয়াত লিকাওমিন ইয়ালামুন। যেই সকল লোক জ্ঞান বুদ্ধি রাখে, যাদের ভিতরে জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, তাদের জন্য তিনি এই সব নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। যাদের ভিতরে, যেই সমস্ত লোকদের ভিতরে জ্ঞান এবং বুদ্ধি মেধা রয়েছে, তাদের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বর্ণনা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই দিন রাতের পরিবর্তনের মাঝে যা কিছু তিনি সৃষ্টি করেছেন, আসমান ও জমিন, লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন, সব কিছু হলো নিদর্শন সেই সব লোকদের জন্য যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে। সুবহানাল্লাহ। যাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন, তাদের জন্য নিদর্শন, ওই লোকদের জন্য নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন। তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব জাতিকে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন দিন সৃষ্টি করেছেন তিনি, রাত সৃষ্টি করেছেন তিনি, মাস সৃষ্টি করেছেন তিনি, সপ্তাহ সৃষ্টি করেছেন তিনি, আর বছর সৃষ্টি করেছেন তিনি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন থেকে একটি বছর, আমাদের জীবন থেকে একটি বছর চলে যাচ্ছে, আরেকটি বছর আমাদের জীবন থেকে শুরু হচ্ছে। এটিকে আমরা কি নিয়ে, কোন সিস্টেমে এটাকে আমরা গ্রহণ করব,
এখন আমাদের দেশে দেখা যায় 31শে ডিসেম্বর রাত 12টা যখন বেজে যায়, শুধু আমাদের দেশের কথা না, গোটা পৃথিবীর মধ্যে অমুসলিমদের যে সাংস্কৃতিক 31st নাইট, এটা অমুসলিমদের, খ্রিস্টানদের, ইহুদিদের, নাসরাদের একটা সংস্কৃতি। এই সংস্কৃতিকে আমাদের দেশের মুসলিম দূষিত যত দেশ আছে এগুলোর মধ্যে এই সংস্কৃতি দিয়ে চলে আসছে। রাত যখন 12টা হয়ে যায় তখন আমাদের ছেলেমেয়েদেরকে আমরা ছেড়ে দিই। গোটা বছর একজন মা তার যুবতী মেয়েকে কখনো ছাড়তে চায় না, কারণ বর্তমান সামাজিক যে পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি, পৃথিবীর যে পরিস্থিতির যে ভয়াবহতা, এই ভয়াবহতার থেকে যুবক যুবতীরা যাতে কোনো ধরনের খারাপ কাজে তারা অংশগ্রহণ করতে না পারে, সেজন্য সহজে মা বাবারা চায় না তাদের সন্তান সন্ততিদেরকে, যুবক যুবতীদেরকে ছেড়ে দেওয়া, একা একা ছেড়ে দেওয়া। কিন্তু গোটা বছর না ছাড়লেও একটি রাতের জন্য ছেড়ে দেয়। যে নতুন বছর শুরু হবে, এই বছরকে আমাদেরকে নেচে গিয়ে, ফুর্তি করে, মদ খেয়ে, জোয়া খেয়ে, নারী এবং পুরুষ অবাধের পেশার মাধ্যমে এই বছরকে আমাদেরকে বরণ করতে হবে। এই জন্য ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্ব থেকে প্রত্যেকটা সংস্কৃতি এটা ধর্মের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? ধর্মের সাথে সম্পর্কিত। কিভাবে? ইতিহাসে হাজার হাজার বছর পূর্ব থেকে নতুন বছরকে উপলব্ধ করে উৎসব করা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়ে আসছে। এমন কি খ্রিস্টবাদ বহু পূর্ব থেকে পেগান তথা প্রকৃতি পূজারীরা, যারা মনে করেন আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, একজন ঈমানদার বিশ্বাস করে আসমান, আকাশ, জমিন সব কিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ। গাছ, পালা, নদী, নালা সব কিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ। এটা ঈমানদারদের বিশ্বাস, এটা ঈমানদারদের কি বিশ্বাস। কিন্তু প্রকৃত পূজারী যারা, যারা গাছ বাস পূজারী, যারা আগুন পূজারী, যারা বাতাস পূজারী, যারা মানুষ পূজারী, তারা এটাকে কখনো বিশ্বাস করতে চায় না। নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানরা কখনো এটা বিশ্বাস করে না। তারা এই জিনিসটা বিশ্বাস করে না। তারা বলে প্রকৃত পূজারী। এই প্রকৃত পূজারী তারা বছরের শুরুর দিনকে উৎসবের দিন হিসাবে নানান অশ্লীলতা এবং খারাপ কার্যক্রমের মাধ্যমে তারা এই নতুন নববর্ষকে, নতুন বৎসরকে তারা উদযাপন করে। এটা খ্রিস্টপূর্ব হাজার হাজার বছর আগ থেকে এটা হয়ে আসছে। এটার ইতিহাসটা আমি বলার জন্য মূলত যে 31st নাইট কেন আমরা মুসলমানরা কেন উদযাপন করবে না, কি কারণে করবে না, এটা কেন মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য কেন হারাম? 31st নাইট এই জিনিসটা ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য কি জন্য হারাম, এই জিনিসটা আপনাদেরকে আমি বোঝানোর জন্য আমি ইতিহাসের দিকে যাচ্ছি। প্যাগান বা প্যাগানিজম একটি ধর্মীয় মতবাদের নাম। এটা একটা ধর্মীয় মতবাদের নাম, যারা মূলত পৃথিবীতে আগুন, বাতাস, পানিকে সব সময় ক্ষমতার অধিকারী মনে। আগুন, পানি, বাতাস এগুলোকে তারা মনে করেন সবচেয়ে ক্ষমতার অধিকারী হচ্ছে আগুন, পানি,
বাতাস। সেই জন্য তারা এই প্রকৃতির পূজা করত, তারা এগুলোর পূজা করত। এক কথায় যাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী, যাদেরকে আমরা বলব বছরের প্রথম দিনকে উৎসব হিসাবে পালনকারীদের মধ্যে অন্যতম একজন হল জুলিয়াস সিজার। তার নাম কি? জুলিয়াস সিজার। যে ব্যক্তিটা সিজার নামে এক দেবতার পূজা করত, সে সিজার নামে এক দেবতার সে পূজা করত। এখন তার নামে ওই সিজার নামে যে দেবতার পূজা করত জুলিয়াস, তিনিও তার নামের পিছনে তার আরেকটি নাম ওই দেবতার নামে নামকরণ করেছে। সেই জন্য তার নাম রাখা হয়েছে জুলিয়াস সিজার, ওই দেবতার নাম। সেই সর্বপ্রথম গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করে ওই জুলিয়াস সিজার, এবং সেই ক্যালেন্ডারের প্রথম দিবসকে আনুষ্ঠানিকভাবে উৎসবের দিবস হিসেবে সে পালন শুরু করে। এবং খ্রিস্টবাদে 8ম শতাব্দীতে ইরানের বাদশাহ জামশিদ জুলিয়াসের পথ ধরে বছরের শুরুর দিন উৎসব চালু করে, যার নাম দেওয়া হয় নওরুজ। এটা ফার্সি শব্দ। নৌ, এটা নৌ মানে হচ্ছে ফার্সি, এটা নতুন, রোজ মানে দিন। তারা নওরুজ নামে জামশিদ, বাদশাহ জামশিদ ইরানের সেই এই জুলিয়াস সিজারের পথ ধরে তিনিও শুরু করলেন। এরপর খ্রিস্টীয় সনের ইতিহাস, এবং এখান থেকে খ্রিস্টীয় সন, আমরা যারা ইংরেজি নববর্ষ আমরা পালন করি, আমরা ইংরেজি সন যেটা আমরা মানি, এটা কিন্তু মূলত এটা খ্রিস্টানদের একটা সন, এটা ইংরেজি নয়। কিভাবে? 31 নাইট, এটা জানার জন্য মূলত ইতিহাসগুলো জানতে হবে। আমরা রাষ্ট্রীয় সনকে ইংরেজি সন বলে একটা সার্বজনীন রূপ আমরা দেখতে পাই। এটি মূলত খ্রিস্টবাদ, এটা মূলত কি? খ্রিস্টবাদ এবং খ্রিস্টীয় সন। আমাদের জানা উচিত খ্রিস্টীয় সন মূলত কি? খ্রিস্টানদের নবী, আমরা যাদেরকে খ্রিস্টানরা নবী দাবি করে, কাকে? হযরত ঈসা আলাইহিস সালামকে। তারা কি বলে? তারা কি নবী বলে নাকি যিশু বলে? যিশু খ্রিস্ট বলে। তারা কি বলে? যিশু খ্রিস্ট। আর আমরা বলি এটা আমাদের নবীদের একজন। হযরত ঈসা আলাইহিস সালাম, তারা নবী যিশু খ্রিস্ট কে তার জন্ম তারিখ যিশু খ্রিস্ট অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখকে স্মরণীয় করে রাখার জন্য এই খ্রিস্টীয় ক্যালেন্ডার বানানো হয়েছিল মূলত। আর সেই ক্যালেন্ডারের প্রথম দিনকে খ্রিস্টানরা নিজেদের ধর্মীয় সাংস্কৃতিক অংশ হিসেবে 31 নাইট নামে এই উৎসব তারা উদযাপন শুরু করে। এটা প্রথম শুরু করেন কে? খ্রিস্টানরা। কারা? খ্রিস্টান। তারা ধর্মীয় সংস্কৃতির অংশ হিসাবে 31 নাইট এটা তারা উদযাপন শুরু করে। এখন উদযাপন করতে গিয়ে এই 31 নাইট 31শে ডিসেম্বর রাত 12টার পর থেকে সারা বিশ্ব এটা এখন শুরু হয়ে যায় এই 31 নাইট উদযাপন। তাহলে 31 নাইট এটা ধর্মীয় একটা সংস্কৃতি। কোন ধর্মের? কোন ধর্মের বললাম? খ্রিস্টান ধর্মের। কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। তাহলে ইসলাম ধর্মের সাথে খ্রিস্টান
ফার্স্ট নাইট পালন করতে পারে। এটা তো আমাদের বোধগম্য নয়। একজন মুসলমানকে বুঝতে হবে, জানতে হবে, ইতিহাস জানতে হবে যে 31 ডিসেম্বরের 31 রাতে 31শে ডিসেম্বর রাত 12টার পরে যে আমরা নেমে যাই, যুবক যুবতীরা কেন, কি জন্য না, কি কারণ না? এটা তো তোমার সংস্কৃতি না, এটা তো মুসলমানদের সংস্কৃতি না, এটা তো কাফেরদের, মুশরিকদের, খ্রিস্টানদের সংস্কৃতি। যেগুলো করতে গিয়ে আমরা বরণ করতে গিয়ে নাচ গান আতশবাজি সহ কোন রাহাজানি হয়েছে না, দর্শক হয়েছে না, আমাদের বাংলাদেশে হয়েছে না, ঘটনা ঘটছে না, কোন দর্শনের ঘটনা ঘটছে না? এই 31শে ডিসেম্বর রাতে অহরহ যুবতী মেয়েদেরকে দর্শন করা হয়েছে আমাদের দেশে, বাংলাদেশে, সারা বিশ্বতে আছে। অমুসলিম যত রাষ্ট্র আছে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে এই ঘৃণ্য জঘন্য এই কাজটিতে আছে। কিন্তু আমাদের একটা মুসলিম দেশ হওয়ার পরও যেই দেশের মধ্যে যিনি রাষ্ট্রপ্রধান তিনিও মুসলমান, যারা রাষ্ট্রপ্রধানকে সহযোগিতা করে তারাও মুসলমান, মসজিদ মাদ্রাসা বরফুর যেই রাষ্ট্রের মধ্যে 90 থেকে 95% যে দেশের মধ্যে মুসলমান, সেই দেশের মধ্যে কিছু হাই সোসাইটি, কিছু লোক রয়েছে হাই সোসাইটি, যারা মা বাবার কথা শুনতে চায় না, যে যুবক যুবতীরা মা বাবার কথা শুনতে চায় না, তারা নাকি হাই কোয়ালিটি হাই সোসাইটি বসবাস করে। দেখতে বাবা মহিলার মতো লাগে না, দেখতে পুরুষদের মতো লাগে চলাফিরে। এই তারা গিয়ে আমাদের দেশের সংস্কৃতিকে তারা ধ্বংস করছে, পশ্চিমা সংস্কৃতিকে তারা পালন করতে গিয়ে ইসলামের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে ওই সমস্ত হাই সোসাইটির মহিলা, যুবক যুবতী। কিছু মুসলিম রাষ্ট্র আছে, যে মুসলিম রাষ্ট্রগুলো এখনো পর্যন্ত যদিও তারা ইংরেজি সব মানে, কিন্তু 31 নাইট তারা কি করে না, উদযাপন করে। যেমন সৌদি 31 নাইট তারা উদযাপন করে, ইথিওপিয়া তারা 31 নাইট উদযাপন করে, নেপালের মতো একটা জায়গা তারাও 31 নাইট উদযাপন করে, আফগানিস্তান তো করে। কিন্তু আর কিছু মুসলিম রাষ্ট্র যেগুলো পশ্চিমাদের পশ্চিমাদের করে তারা দালালি করে বছরের পর বছর, যুগের পর যুগ তারা ক্ষমতার মস্তকে বসে আছে। তারা কিন্তু তাদের বহুদেরকে খুশি করার জন্য, তাদের বস্তর টিকিয়ে রাখার জন্য তারা এখন পর্যন্ত এই 31 নাইট একটা জঘন্য এই শাস্তি তারা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এই জন্য আমি মা বাবাদের, আমাদের সমাজের, দেশের জনগণের মা বাবা যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদের কাছে অনুরোধ করব, এই রাতে মাগরিবের আগে আপনাদের যুবক যুবতী সন্তান সন্ততিদের যদি বাসায় না ফিরে আপনারা গিয়ে খবর নেবেন তারা কোথায় গিয়েছে। তাদেরকে মাগরিবের আগে তাদেরকে বাসার মধ্যে তাদেরকে করে ফেলতে হবে, ছেড়ে দিবেন না। কারণ আপনার মেয়েকে আপনি ছেড়ে দিয়েছেন যুবতী, সে তার বন্ধুকে নিয়ে গুনার কাছে লিপ্ত হবে। ওই গুনাহ আপনাকে মাথায় দিতে হবে, মা বাবাকে এই গুনার বোঝা মাথায় দিতে হবে।
শব্দটি ইংরেজি অর্থ 30 শব্দ অর্থ হলো 30, ফার্স্ট অর্থ হলো প্রথম, নাইট অর্থ হলো রাত, অর্থাৎ 31 নাইট। এটার মূলত একত্রে অর্থ দাঁড়ায় 31 রাত। 31 এই সম্পর্কে ইসলামে কি বলে? বর্তমানে বিশ্বের সব দেশে এই উৎসব যদিও পালিত হয়, কিছু কিছু মুসলিম রাষ্ট্রে যা পালিত হয় না, যেহেতু এটা খ্রিস্টানদের ধর্মীয়, ইসলামের সাথে এই সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য মুসলমানরা কখনো এই সংস্কৃতি পালন করতে পারে না। এই উৎসবকে সরাসরি ইসলামের মধ্যে সরাসরি এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। কারণ অন্য কোন ধর্মের রীতি নীতি বা উৎসব পালন করা মুসলমানদের জন্য বৈধ নয়। এটা বৈধ, এটা হারাম, এটা কখনো বৈধ হতে পারে। কাজে 31 নাইট নামে এই জঘন্য সংস্কৃতি পালন করা প্রত্যেক মুসলমান ইমানদার যার ভিতরে আল্লাহর ভয় আছে, ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিম্নতম ভয় যার অন্তরের ভিতরে আছে, তারা কখনো 31 নাইট উদযাপন করতে পারে না। যার ভিতরে বিন্দুমাত্র আল্লাহর ভয় আছে তারা পারবে না। কারণ এটা হারাম, মুসলমানদের জন্য হারাম। এই সংস্কৃতির অপসংস্কৃতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম বা ইসলামের রীতিনীতি যারা অন্য কোন ধর্মের অনুসরণ করবে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেই আমল পদ্ধতি বা তার এই আমলগুলো, এই পদ্ধতিগুলো কখনো গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই 31 নাইট নামে, হ্যাপি নিউ ইয়ার নামে যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতি যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি পরকালে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন পরকালে ক্ষতিগ্রস্ত কারা? যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, কোরআনের বিধান মানে না, ইসলাম মানে না, দ্বীন মানে না, তারাই তো ক্ষতিগ্রস্ত, তারাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত সকল আমিন। শরীয়তের অনুযায়ী হযরত ইমাম হাফিজ নবী রাহিমাহুল্লাহ তিনি শরীয়তের পরিভাষায় একটা ফয়সালা এনেছেন। তিনি বলেন, নওরোজ বা নববর্ষ উপলক্ষে কোনো ব্যক্তি যদি তার কবর থেকে 1 টাকাও যদি খরচ করে ওই 31 নাইট এই বিষয় নিয়ে, যে বন্ধুকে একটা ফোন করলো, একটা কল করলো, বন্ধু হ্যাপি নিউ ইয়ার, তুমি কেমন আছো, নতুন বছরের শুভেচ্ছা, এই সেই যদি মোবাইল দিয়ে 1 টাকাও যদি সেই খরচ করে থাকে, এটা তার জন্য হারাম। তার জন্য কি হারাম? নববর্ষ উদযাপন উপলক্ষে যদি একটা চাও যদি খাওয়া হয়, একটা বিস্কিটে যদি দেওয়া হয়, এটা হারাম। এটা কি হারাম? হারাম। যদি কেউ করে থাকে, একটা ডিমও যদি
যেগুলো আছে এগুলো যারা করে তারা ক্ষতিগ্রস্ত। তো যারা করবে তারা আল্লাহর কথা মানল না, আল্লাহ না করার জন্য বললেন, আর সেই করলো, তাহলে আল্লাহর কথা মানলো কিনা মানলো না? আল্লাহর কথা সেই মানে নাই, কেয়ার করে না। কার কথা কেয়ার করে না? আল্লাহর কথা। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা সে কেয়ার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা না মানা মানে আল্লাহর সাথে কোনো সরাসরি কুফরি করা, কুফরি লিপ্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যত প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী আছে তাদের মাঝে যারা কুফরি করে, যারা কাফির, যারা মুশরিক, আল্লাহর কথা মানে না, আল্লাহর হুকুম মানে না, নবীর হুকুম মানে না, নবীর তরিকা মানে না, আল্লাহর নিকট তারাই নিকৃষ্টতম প্রাণী এবং জীব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই সমস্ত যারা কাফির, কুফরি করে, আল্লাহর কথা মানে না, নবীর তরিকা মানে না, নবীর তরিকায় চলে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার বলেন, যারা কাফির, যারা কুফরিকারী, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যত প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন তাদের মধ্যে নিকৃষ্টতম একটি প্রাণী হলো যারা আল্লাহর কথা মানে না, কুফরি করে যায়। তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম একটা প্রাণী। ফাহুম লা ইউমিনুন, আর যারা ঈমান আনে না, আর যারা ঈমান আনে না। এখন কথা হলো, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা যে মুসলমান দাবি করি, আমার মুসলমানিত্ব কতটুকু আমি রাখতে পেরেছি, এটা আমাদের কাছে। আমি মুসলমান নামদারি, মুসলমান নাম নিয়ে গালিগা করে আমি ওই ইসলামিক অপসংস্কৃতির সাথে আমি জড়িয়ে যাচ্ছি কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। এই আয়াতের যদি মিসদাকের মধ্যে যদি আমরা পড়ে যাই, আল্লাহর কথা যদি অমান্য করে তারা কুফরি করলো, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে নিকৃষ্টতম একটি প্রাণী হলো যারা আল্লাহর কথা মানে না, আল্লাহর সাথে কুফরি করে। তারা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে প্রত্যেক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখায়। কে দেখায়? কোরআনে কারীমে হেদায়েতের একটি গ্রন্থ, একটি হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীকে দিয়েছেন। আমরা সৌভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান, এরকম একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে যত কিতাব রয়েছে, যত সহিফা রয়েছে, 104 বড় কিতাবের মধ্যে, সহিফার মধ্যে, কিতাবের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে উসমানের একবারে বড় মর্যাদাপূর্ণ, মুজিজাপূর্ণ একটি কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআন। সেই কিতাবের নাম কি? সেই কিতাব হলো এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন কি জন্য? আমাদেরকে দিয়েছেন এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখায়। এই কোরআন আমাদেরকে কি দেখায়? আলোর পথ দেখায়। কেন? এই কোরআন যখন আমরা মানি, এই কোরআনের হুকুম যখন আমরা মানি, এই কোরআনের আইন যখন আমরা মানব, এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে। আর যখন আমরা কোরআনকে মানব না, কোরআন মতো আমরা দেশ চালাবো না, কোরআন মতো আমরা সমাজ গঠন করবো না, তাহলে এই কোরআন আমাদেরকে অন্ধকারে নিতে পারে। এই ব্যাপারে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 275
নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদের বন্ধু। তাহলে ঈমানদারদের বন্ধু কে বলেন? বলেন ঈমানদারদের বন্ধু কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি বলছি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের বন্ধুকে আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের বন্ধু কাদের? যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা ঈমান গ্রহণ করেছে তাদের বন্ধু হলো সরাসরি আল্লাহ। এখন বলেন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস, তার সাথে যদি কারো বন্ধুত্ব থাকে তার পাওয়ারটা কেমন হবে বলেন তো দেখি? তার পাওয়ার কেমন হবে? বর্তমান রাষ্ট্রপ্রধান যিনি, তার সাথে যদি কারো বন্ধুত্ব থাকে তার পাওয়ারটা কেমন হবে? যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে তাদের সাথে যদি কারো বন্ধুত্ব থাকে তার পাওয়ারটা কেমন হবে? আমার আল্লাহ বলেন দেখেন দুনিয়ার অবস্থাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আল্লাহ কি বুঝাই বড় সহজ। রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? বুঝে আসে দেখুন আল্লাহ আমাদের বন্ধু বলছেন। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তাদের সরাসরি আল্লাহ বলেন তারা আমার বন্ধু। এরপর বলেন ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন আল্লাহ তার বন্ধুদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যায়, আলোর পথে নিয়ে আসে, আলোর পথে নিয়ে আসে, অন্ধকার থেকে বের করে ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ওই অন্ধকার থেকে বের করে ইলান-নূর, নূর আলোর পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কে নিয়ে আসেন? কে? বন্ধু। বন্ধুকে ঈমানদারের বন্ধুকে বলছিলাম আল্লাহ। আল্লাহ বলেন আমি আমার বন্ধুদেরকে, আমার ঈমানদার বন্ধুদেরকে আমি কি করি? আমি আমার ঈমানদার বন্ধুদেরকে অন্ধকারের গর্ত থেকে বের করে আমি আলোর পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাল-যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফির বেঈমান আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হলো তাগুত, তাদের বন্ধু হলো তাগুত শয়তান, তাদের বন্ধু হলো তাগুত। আর তাগুতের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাগুতের কাজ যারা আল্লাহকে মানে না, আল্লাহর উপর ঈমান আনে নাই, নবীর উপর ঈমান আনে নাই, জান্নাত জাহান্নামের উপর ঈমান আনে নাই, পরকালের উপর ঈমান আনে নাই, যারা ঈমান গ্রহণ করেও অনেকে এমন আছে ঈমান গ্রহণ করার পরও নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। কারণ কি? আল্লাহর কথা না মানার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে মানে না, যারা আমার বন্ধু না, তারা তাগুতের বন্ধু। আর তাগুতের কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিলেন ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাল-যুলুমাত। তাগুতের কাজ হলো তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের ভিতরে ঢুকিয়ে দেওয়া। নাউযুবিল্লাহ। তাগুতের কাজ কি? তাগুতের সাথে যাদের সাথে বন্ধুত্ব, ওই তাগুতের সাথে যাদের সাথে বন্ধুত্ব, তার কাজ হলো সেই আলো থেকে বের করে অন্ধকারের ভিতরে তাকে ঢুকিয়ে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা আমার বন্ধু। আমি আল্লাহর কাজ হলো আমার ঈমানদার বন্ধুদেরকে আমি অন্ধকার থেকে টেনে নিয়ে আমি আলোর পথে নিয়ে আসি। আর যারা তাগুতের বন্ধু, শয়তানের বন্ধু, কাফেরদের বন্ধু, নাস্তিকদের বন্ধু, যারা অবিশ্বাস
কাজে আমরা এই জঘন্যতম অপশাস্তি থেকে আমরা বয়কট করলাম। রাজা আছেন তো? সবাই রাজা আছেন তো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কি করবো না? পালন